আওয়ামী লীগ জানান দিতে চাইছে, কোনো কাজ তারা একটা গুপ্ত গোপন সংগঠনের মতো করতেই চাইছে না। এবং যারা ভাবছেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ গ্রেফতার এড়াতে চাইছে, আমার আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি এবং সেগুলো জানান দেওয়ার যে ব্যাপক বিস্তৃত নেটওয়ার্ক তারা গড়ে তুলেছেন, মানে এই যে শেয়ার করা, ভিডিও করা, সেটাকে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া, এটাকে তাদের কৌশলের যেমন একটা ওতপ্রোত অঙ্গ করে ফেলেছেন, তাতে এটা বুঝতে বাকি থাকে না যে তারা জানান দিতে চান এবং জানান দিয়ে এক রকমের আতঙ্ক সৃষ্টি করতে চান। বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের খুব স্বাভাবিকভাবেই কোনো আনুষ্ঠানিক আয়োজন ছিল না বটে, কিন্তু শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পক্ষে বিপক্ষে নানা আয়োজন, পুলিশি তৎপরতা, এসব কিছু মিলিয়ে শেখ হাসিনার ৭৯তম জন্মদিনের দিনটি অর্থাৎ ২০২৫ সালের ২৮শে সেপ্টেম্বর তারিখটিতে শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে বটে। দেখেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একদিকে যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কর্মীরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা নানা রকমের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করেছেন, এক রকমের আসলে জানান দিতে চেষ্টা করেছেন যে তাদের নেত্রীর জন্মদিন। ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার শাসনামলের প্রতিবাদে মানে জুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তো এসব ঘটনায় এটা পরিষ্কার হয়ে গেছে বোধহয় যে ২০২৪ সালের ৫ই আগস্টের পরেও এখনও শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এতটাই প্রাসঙ্গিক যে সম্ভবত শেখ হাসিনা যতদিন বাঁচবেন তার জন্মদিনে এই পক্ষে বিপক্ষে আয়োজনটি চলতে থাকবে। অনেকটা ওই যে বঙ্গবন্ধুর মৃত্যুদিন জাতীয় শোক দিবস না নাজাত দিবস, এই বিষয়টিকে ঘিরে যেমন বছরের পর বছর দশকের পর দশক ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিনটিকে, তাকে হত্যার দিনটিকে কিভাবে পালিত হবে এই বিষয়টি নিয়ে একরকম তর্ক বিতর্কের মধ্যেই উদযাপন অব্যাহত থেকেছে, শেখ হাসিনার জন্মদিনের ক্ষেত্রেও সম্ভবত সেটি ঘটতে যাচ্ছে বলে বোঝা গেছে এই ২০২৫ সালের ২৮শে সেপ্টেম্বর তারিখটিতে। শেখ হাসিনার ৭৯তম জন্মদিন ছিল, আর এক বছর পেরোলেই আওয়ামী লীগ সভানেত্রীর বয়স হবে ৮০। কিন্তু শেখ হাসিনার সঙ্গে তিনি দিল্লিতে থাকা অবস্থায় অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলীয় নেতাকর্মীদের যোগাযোগের বিষয়টি যে একেবারে তুঙ্গ স্পর্শ করেছে এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর সংগঠিত হয়ে উঠবার ক্ষেত্রে শেখ হাসিনাই মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা যে কথা বলছেন গত কয়েক মাস ধরেই যে দল ভীষণভাবে একটা উজ্জীবিত অবস্থায় আছে, দল ভীষণভাবে সংগঠিত হয়ে পড়েছে, কারণ তাদের প্রধান নেত্রী শেখ হাসিনা এক রকমের সারা বাংলাদেশ জুড়ে তৃণমূলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। এই ঘটনাটি যে দলটিকে কি ভীষণ উজ্জীবিত করেছে তার প্রমাণ সম্ভবত মিলেছে শেখ হাসিনার জন্মদিনেও, কারণ শেখ হাসিনার জন্মদিনে ঝটিকা মিছিল বের হয়েছে বগুড়ায়, ঝটিকা মিছিল বের করে জন্মদিন উদযাপন হয়েছে শরীয়তপুরে। এই খবরগুলো যেমন জাতীয় সংবাদ মাধ্যমে এসেছে, পুলিশ গোপালগঞ্জের কাশিয়ানীতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খিচুড়ি রান্নার চেষ্টার দায়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে সেই খবর সংবাদ মাধ্যমে দিয়ে সেটিকেও শিরোনাম করেছে। দেখুন, শরীয়তপুরে রাতের আধারে শেখ হাসিনার জন্মদিন পালন ছাত্রলীগের, এই খবরটি ছবি সহ, ভিডিও থেকে নেওয়া ছবি সহ ছেপেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম। সেখানে তারা বলছে যে শনিবার রাতে শতাধিক লোক জড়ো হয়ে শরীয়তপুরের সদর উপজেলার একটি স্থানে ওই কর্মসূচি পালন করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ভিডিও থেকে যে ছবি নেওয়া হয়েছে সেখানে পরিষ্কার যে তারা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি তুলে নিয়ে এসেছেন, মানে ছবি ধরে এই কর্মসূচি পালন করছেন, হাতে তারা সেই ছবি বহন করছেন। এবং এই বিষয়টি যে শতাধিক লোক জড়ো হয়ে গেলেন শরীয়তপুরে, দেখুন এক সপ্তাহেরও কম সময় আগে গত সপ্তাহেই ঢাকা শহরে যখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সারা ঢাকা শহর জুড়ে মিছিল করে এক জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করছিল, ওই একদিনে একটি মিছিল
আয়োজনের চেষ্টার জায়গা থেকে কিন্তু প্রায় 250 জনকে পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু দেখা যাচ্ছে এই ছাত্রলীগের কর্মীরা বা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কোনোভাবেই কর্মসূচি বন্ধ করছেন না এবং কর্মসূচি জানান দেওয়ার বিষয়টিও বন্ধ করছেন না। যখন অনেক রাজনৈতিক বিশ্লেষক এসব কথাও বলছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা এত ঘন ঘন রাজপথে নেমে কেন নিজেদেরকে গ্রেফতারের মুখোমুখি করছে, তখন দেখা যাচ্ছে তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন, ভিডিও দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব কর্মসূচির, সেসব ভিডিও থেকে যে চিহ্নিত করে শেষ পর্যন্ত গ্রেফতার করা হতে পারে সেই বিষয়টি মাথায় রাখছেন তারা, কিন্তু কর্মসূচি গোপনে পালন করছেন না। দেখেন বাংলাদেশের রাজনীতিতে গোপন রাজনীতি কিভাবে করতে হয়, মানে গোপনে নেতার জন্য দোয়া করা হোক, জন্মদিন করা হোক, মানে এই বিষয়টিকে সদর উপজেলায় রাজপথে না নিয়ে এসে যদি ছাত্রলীগের একজন কর্মী তার বাসায় বা অন্য কোনো নিরাপদ স্থানে এই ব্যবস্থাটি করতেন, তাহলেই কিন্তু এই বিষয়টি শিরোনাম হয়ে উঠত না। কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ তারা আসলে তাদের কৌশল হিসেবে গ্রহণ করেছে এই প্রকাশ্য স্থানে জানান দেওয়ার বিষয়টি। শেখ হাসিনার জন্মদিনকে মাথায় রেখে, শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে সেই কাজটি আবারও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে করার সাহস করেছেন। পত্রিকার খবরে বলা হচ্ছে শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। ওই কর্মসূচির 1 মিনিট 47 সেকেন্ডের ভিডিও বাংলাদেশ স্টুডেন্ট লীগ নামের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। শরীয়তপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ওই ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন। মানে আপনাদেরকে আমি যেটা বলছি যে আওয়ামী লীগ জানান দিতে চাইছে, কোনো কাজ তারা একটা গুপ্ত গোপন সংগঠনের মতো করতেই চাইছে না। এবং যারা ভাবছেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ গ্রেফতার এড়াতে চাইছে, আমার আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি এবং সেগুলো জানান দেওয়ার যে ব্যাপক বিস্তৃত নেটওয়ার্ক তারা গড়ে তুলেছেন, মানে এই যে শেয়ার করা, ভিডিও করা, সেটাকে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া, এটাকে তাদের কৌশলের যেমন একটা ওতপ্রোত অঙ্গ করে ফেলেছেন, তাতে এটা বুঝতে বাকি থাকে না যে তারা জানান দিতে চান এবং জানান দিয়ে এক রকমের আতঙ্ক সৃষ্টি করতে চান, পুলিশকে আরো তৎপর করতে চান এবং পুলিশের ভেতরে এই ভয় ঢোকাতে চান, সরকারের ভেতরেও এই ভয় ঢোকাতে চান যে মানে এই গ্রেফতার, এসব তৎপরতা, গোয়েন্দা তৎপরতা, এসবে কোনো লাভ হচ্ছে না। যেখানে সেখানে যখন তখন আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি দিয়ে দিতে পারেন এবং ভিডিও ছবি দিয়ে দেবেন ফেসবুকে, এরপরে সেটা হাজারে হাজারে শেয়ার হওয়া শুরু হবে। তো শরীয়তপুরের কর্মসূচিটি সম্পর্কে স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, গতকাল রাতে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী শরীয়তপুর সদর উপজেলায় স্থানে জড়ো হন। একটা স্থানে তারা রাত 10টার পর সেখানে শেখ হাসিনার জন্মদিন পালন করেন এবং নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে স্লোগান দেন। শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, মানে তাদের তো অবস্থার দফা রফা, কারণ বলে দেওয়া হয়েছে যে কোনো যে থানার এলাকায় ছাত্রলীগ, আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের কোনো মিছিল অনুষ্ঠিত হবে, সেই থানাকে এই জবাবদিহিতার আওতায় আনা হবে যে কি করে কোনো মিছিল বা কোনো কর্মসূচি পালিত হতে পারলো। তো তার সেই এসপি বলছেন শরীয়তপুরে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যে কর্মসূচি পালন করেছে, পুলিশ এমন তথ্য পেয়েছে, পুলিশের হাতে আসা ভিডিওটি বিশ্লেষণ করা হচ্ছে, কারা এমন কর্মসূচি পালন করেছে তাদের শনাক্ত করা গেলে আইনের আওতায় আনা হবে। কিন্তু আমি যেটা বললাম, পুলিশের হাতে আসাটা কিন্তু পুলিশের কোনো তৎপরতা না, ছাত্রলীগের কর্মীরা এই কর্মসূচি দিয়ে তারাই ভিডিও দিকে দিকে ছড়িয়ে দিয়েছে এবং সুনির্দিষ্টভাবে তারা জায়গাটার নামও বলেছে যে শরীয়তপুর সদর উপজেলার মানে রাস্তার ওপরে তারা এই শেখ হাসিনার জন্মদিন পালনের আয়োজনটি করেছিলেন। দেখেন, শেখ হাসিনার জন্মদিন পালনের চেষ্টায় ঝটিকা মিছিল আয়োজন করা হয় বগুড়ার শাহজাহানপুরে। বগুড়ায় বিশেষ করে কি করে আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল অনুষ্ঠিত হতে পারছে, এই নিয়ে কিন্তু এমনকি মানে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তারা ভীষণভাবে ক্ষুব্ধ যে মানে বিএনপির ঘাঁটি বগুড়া, সেখানে কিভাবে বারবার আওয়ামী লীগ ছাত্রলীগ তারা মিছিল বের করে ফেলে। তো জন্মদিন উপলক্ষে ঝটিকা মিছিল বের হয় বগুড়ার শাহজাহানপুরে। এ সময়
পুলিশ খবর পেয়ে সাথে সাথে ওই মিছিলের থেকে গ্রেফতার করতে ছুটে যান। আপনারা জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে মিছিল থেকে গ্রেফতার করে আনলে 5,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে ঘোষণা দেওয়া হয়েছে। আমি অন্য এলাকায় কি ঘোষণা দেওয়া হয়েছে এখনো জানি না। পুলিশ গ্রেফতার করেছেন যাদেরকে, পুলিশ ও সেখান থেকে দুটো মোটরসাইকেল, ঝটিকা মিছিলে যারা যোগ দিয়েছিলেন তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান পুলিশ আসার পর। সেখান থেকে একজন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছেন 19 বছর বয়সী, যিনি বগুড়া পৌর ছাত্রলীগের 14 নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। তার মানে গ্রেফতার হওয়ার পরেও ওই ব্যক্তি কিন্তু নিজে ঘোষণা দিয়ে বলছেন যে তার দলের পদ পদবি আছে এবং তিনি এই ব্যক্তি, মানে ওই যে জানান দেওয়ার প্রচেষ্টাটার কথা বলছিলাম। এবং পুলিশ জানিয়েছে শনিবার সন্ধ্যায় শাহজাহানপুর, বগুড়ার শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয় এবং ঝটিকা মিছিল বের করে। বগুড়া নাটোর মহাসড়কের বাঁশবাড়িয়া নামক স্থানে এই মিছিলের আয়োজন করা হচ্ছিল। পুলিশ বলছে যে এর উদ্দেশ্য ছিল বর্তমান সরকারকে উৎখাত, নাশকতা সৃষ্টি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পুনর্বহাল এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো। তো এখান থেকে একজনকে গ্রেফতার করেছেন এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে পুলিশ। পুলিশ ব্যাপক তৎপরতার মধ্যে যে আছে তার প্রমাণ হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানির ঘটনা। গোপালগঞ্জের কাশিয়ানিতে পুলিশ যে নেতাকর্মীদের গ্রেফতার করেছেন তারা রীতিমতো ভি সাইন দিয়ে ছবি তুলেছেন সংবাদ মাধ্যমে, এবং সেই গ্রেফতারকৃত 4 নেতাকর্মী এরাও ছাত্রলীগের, তারা খিচুড়ি রান্নার সরঞ্জাম সহ গ্রেফতার হয়েছেন। এখন খিচুড়ি রান্না করে নাকি তারা জন্মদিন পালনের চেষ্টা করছিলেন শেখ হাসিনার। তার মানে ভাবেন যে, এবং পুলিশ বলছে শুধু খিচুড়ি রান্না না, তাদের নাশকতারও পরিকল্পনা ছিল। কিন্তু নাশকতার পরিকল্পনা যে ছিল বলে যাদেরকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের কাছে পেয়েছে শুধু খিচুড়ি রান্নার সরঞ্জাম। এবং কাশিহানি থানার ওসি জানিয়েছেন যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজন করা হচ্ছে এবং সেই কারণে তারা 4 জনকে গ্রেফতার করে ফেলেছে। এখন নিশ্চয়ই এদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন বা নাশকতা সৃষ্টির চেষ্টা এমন কোনো মামলা দেওয়া হবে, কিন্তু মনে রাখবেন তারা শুধুমাত্র খিচুড়ি রান্না করছিলেন এই অভিযোগেই কিন্তু তাদের, মানে এই অবস্থায় কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে যে খিচুড়ি রান্না হচ্ছে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করেছে শিক্ষার্থীরা। এরা রেড জুলাই নামে একটা সংগঠন থেকে এই আয়োজন করা হয়। তার মানে, এবং এটা তো বুঝতেই পারছেন, এটা পুলিশ প্রহরায় এবং এই কর্মসূচিতে কোনো বাধা আসেনি। পত্রিকায় লেখা হচ্ছে, রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ও টিএসসিতে দ্য রেড জুলাই নামে একটি সংগঠন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 79তম জন্মদিনকে ঘৃণ্য দিন হিসেবে উদযাপন করে। এবং তারা বলে যে এই যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা শিক্ষার্থীদের একসময় বাধ্য করত শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য, তারা এটিকে ইতিহাসের ঘৃণ্য দিন হিসেবে চিহ্নিত করতে চান এবং তারা সেজন্যই এই ঘৃণ্য দিন উপলক্ষে এই জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করেন। দেখেন, এই ঘটনাগুলো যদি পত্রিকায় পড়েন তখন যারা অনেকেই হয়তো আমরা 28শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন, এই খবরটি এর আগে সংবাদ মাধ্যমের একেবারে প্রথম পাতায় ছাপা হয়েছে বটে, কিন্তু আমরা সেভাবে লক্ষ্য করিনি। তাদের ক্ষেত্রেও এই জন্মদিনের পক্ষে বিপক্ষের এই খবরগুলো সম্ভবত খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দেয় যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর পরেও বাংলাদেশের রাজনীতিতে কি ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে রয়েছেন। দেখেন, একদিকে শেখ হাসিনা 1981 সালে দেশে ফিরে যাওয়ার পর আওয়ামী লীগকে যেভাবে সংগঠিত করেছিলেন, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত কয়েক মাস ধরে ভীষণভাবে উজ্জীবিত হয়ে উঠেছেন এবং তারা স্পষ্টতই বলছেন যে শেখ হাসিনা যে ব্যাপক সংযোগ তৈরি করেছেন সারা দেশ জুড়ে নেতাকর্মীদের সঙ্গে, তার ফলে তারা এতটাই উজ্জীবিত এবং শেখ হাসিনার ভেতরে, মানে যিনি আগামী বছর পরের জন্মদিনে 80 বছরে পা রাখবেন, তিনি নিজে এতটা উজ্জীবিত এবং ভিতর থেকে এতটা শক্তি ও সাহস ধরে রেখেছেন যে তিনি আসলে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে
ফিরিয়ে আনবেনই এবং তিনি বিশ্বাস রাখছেন যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায়। এই বিষয়টি, এই বিশ্বাসটি তিনি এমনভাবে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে পর্যন্ত ছড়িয়ে দিয়েছেন এবং এই যে তার যে আহ্বান, যে ক্রমাগত কর্মসূচি দিয়ে যাওয়া, ক্রমাগত রাজপথে থাকা, ক্রমাগত একটা শেখ হাসিনা ফিরবেন, মানে আওয়ামী লীগের কর্মীরা যাকে বলেন যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, আর আওয়ামী লীগের বিপক্ষ শক্তি তাদের জন্য যে ভয়, আতঙ্ক এবং হৃৎকম্পের সৃষ্টি হয়, শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবেন, রাজনীতিতে আবার আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠিত হবে ভাবলে, এই দুটো বিষয়কেই যে চাঙ্গা রাখার ভয় এবং আশাবাদ, এই দুটোকে চাঙ্গা রাখারই যে একমাত্র উপায় রাজপথে ক্রমাগতভাবে নিজেদের জানান দেওয়া, উপস্থিতি জানান দেওয়া, এই পুরো কৌশলটা এবং এই পুরো উজ্জীবনটা ঘটিয়েছেন শেখ হাসিনা একেবারে তৃণমূলের রাজনৈতিক নেতা কর্মী বিশেষ এবং একটা বিরাট তরুণ দলের মধ্যে। শেখ হাসিনার প্রতি আশাবাদ আর শেখ হাসিনার প্রতি ভয়, এ দুটোই যত তীব্র হবে আমার মনে হয় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচি আরও গতি পাবে।